الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আদম সৃষ্টির হাকিকত। আদম হচ্ছে আদি মানুষ, গোটা মানব জাতি তারই সন্তান। আল্লাহ কেন আদম সৃষ্টি করলেন এবং ইবলিসের সঙ্গে সংঘাত কেন হলো, এটা এমন একটা বিষয় যে বিষয়টা আমাদের সকলেরই ভালোভাবে বোঝা উচিত। যারা আমার কথা শুনছেন, দেখছেন, সবাই এই বিষয়টা নিশ্চয়ই বিবেচনা করার কথা, আপনাদের সবারই চিন্তা করার কথা যে এটা কত গুরুত্বপূর্ণ বিষয়। ছোট সময় আমার খুব ওয়াজ শোনার শখ ছিল, দূরে দূরে যেও ওয়াজ শুনতাম। মনে পড়ে কোনো একটি ওয়াজ এরকম ছিল না যেখানে এই প্রসঙ্গ নাই। কারণ পৃথিবীতে মানুষকে শয়তানের প্ররোচনায় বাঁচতে হবে, এই জন্য যে ওয়াইজগণ এই কিস্সাটা সেখানে উপস্থাপিত করতে গিয়ে এমনভাবে কথাগুলি বলতেন যাতে নাকি অনেক প্রশ্ন সৃষ্টি হয় যে প্রশ্নের জবাব তাদের কাছে নেই। আমার মনে এই সমস্ত প্রশ্ন দাগ কেটেছিল, এর জবাব পাচ্ছিলাম না। তো মৌলানা মওদুদী রহমতুল্লাহ এর তাফসীর তাফসীরুল কোরআন পড়ে ওইসব প্রশ্নের আমি জবাব পেলাম। তো কি কি ভুল অর্থ মানুষ করেছে সে আলোচনায় গিয়ে আমি সময় খরচ করা ঠিক মনে করি না। আমি ওই প্রসঙ্গটা আলোচনা করছি যেটা সঠিক ব্যাখ্যা। যেটা সবাই আপনারা জানেন যে সূরা বাকারার ৪র্থ রুকু, ওয়াইজ ক্বাল রাব্বুকা লিল মালায়েকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই রুকুটাতে এই বিষয়ে আলোচনা করা হয়েছে। আরো ৬টা সূরাতে এই প্রসঙ্গটা আলোচনা করা হয়েছে। আমার বইতে সব কোটিকে কোট করে তার অনুবাদ করে তার উপরে ব্যাখ্যা আলোচনা করেছি। বইটার নাম রেখেছি আদম সৃষ্টির হাকিকত। আদমকে কেন সৃষ্টি করা হলো, তার মানে আমাদেরকে কেন সৃষ্টি করা হলো, এটা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তো ওই রকমের ভিত্তিতেই আমি আলোচনা করছি। ওয়াইজ ক্বাল রাব্বুকা লিল মালায়েকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হে রাসূল, আপনার রব ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বললেন, আমি পৃথিবীতে খলিফা পাঠাতে চাই। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু আদ-দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতারা জবাব দিলেন, এই কথা শুনে বললেন যে আপনি কি এমন কিছু সৃষ্টি করতে চাচ্ছেন যারা পৃথিবীতে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, খুন খারাপি করবে? আর আমরা তো আপনার পবিত্রতা বর্ণনা করা, আপনার তাসবিহ তাকদীস করার যা আমাদের ডিউটি দিয়েছেন, এই পৃথিবীকে পবিত্র রাখা, পবিত্র করা, এসব আমরা করছি। এই দুটো কথার ভিতর দিয়ে প্রকৃতপক্ষে ফেরেশতারা দুটো খটকা প্রকাশ করেছেন। এই খটকা দুটো হলো, ইতিপূর্বে জিনকে সৃষ্টি করা হয়েছে, যাদেরকে কিছু এখতিয়ার দেওয়া হয়েছে, স্বাধীনভাবে আল্লাহর হুকুম পালন করা না করার এখতিয়ার দেওয়া হয়েছে। তারা বহুত ফিতনা ফাসাদ সৃষ্টি করেছে। এখন আরেকটা সৃষ্টি করা হচ্ছে খেলাফতের দায়িত্ব দিয়ে। এটা তো আরো বেশি ভয়ঙ্কর ব্যাপার। কি উদ্দেশ্যে এই সৃষ্টি করা হয়েছে এটা তারা বুঝতে চেয়েছে। আল্লাহ তাআলা কোনো কিছু সৃষ্টি করলে তো ফেরেশতাদের অনুমতির কোনো প্রশ্ন না। তিনি যত কিছু সৃষ্টি করেছেন ফেরেশতাকে সবকিছু আগে বলে তারপর সৃষ্টি করেন তো নাই। মানুষের বেলায় আল্লাহ প্রয়োজন মনে করলেন কেন ফেরেশতাদেরকে জানানো? নিশ্চয়ই প্রয়োজন আছে। ফেরেশতাদের মানুষের সঙ্গে একটা সম্পর্কের ব্যাপার আছে। মানুষকে যে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে সে দায়িত্ব পালনের ব্যাপারে ফেরেশতাদের কোঅপারেশনের ব্যাপার আছে।
এই কারণেই ফেরেশতাদেরকে জানানোর প্রয়োজন মনে করেছেন। কিন্তু এই খলিফার দায়িত্ব কি, কি উদ্দেশ্যে পাঠানো হয়েছে, এই সম্বন্ধে ফেরেশতারা তো জানতো না। তাই দুইটা খটকা প্রকাশ করল। প্রথম খটকার দ্বারা বোঝা গেল যে তারা চিন্তিত হয়েছে, উদ্বিগ্ন হয়েছে যে জিনদের চেয়ে বড় দায়িত্ব দিয়ে পাঠানো হচ্ছে, এটা আরো বড় বিশৃঙ্খলা সৃষ্টি করবে। দ্বিতীয় খটকা হচ্ছে যে তারা ধারণা করেছিল যেই কাজ ফেরেশতাদের উপরে দেওয়া আছে এই দায়িত্বটা কি ঠিক মতো পালন করা হচ্ছে না বলে আরেকটা সৃষ্টি করার প্রয়োজন হলো, আরো ভালোভাবে দায়িত্বটা পালন করার জন্য কি আরেকটা সৃষ্টি করা দরকার মনে করলেন নাকি? এই দুটি খটকা প্রকাশ করেছে। তাদের কোনো প্রতিবাদ করার ক্ষমতাও নাই, আপত্তি করার অধিকারও নাই। আল্লাহ এর জবাব দিলেন, আলা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। তোমরা যে কারণে এই কথা বলছো সেটার পেছনের আসল উদ্দেশ্য তোমরা জানো না, আমি জানি। এরপরে কাজের ভিতর দিয়ে তাদের খটকা দুটার জবাব আল্লাহ দিলেন। পয়লা তিনি দ্বিতীয় খটকাটার জবাব দিলেন যে তোমাদের দায়িত্ব আর আদমের দায়িত্ব এক নয়। তাদেরকে পৃথক উদ্দেশ্যে পয়দা করা হয়েছে, তোমাদেরকে যে উদ্দেশ্যে পয়দা করা হয়েছে এই উদ্দেশ্যে তাদেরকে পয়দা করা হয়নি। আমি যে আদম সৃষ্টি করছি ওই দায়িত্বের জন্য নয় যে দায়িত্ব তোমাদের উপরে আছে, তাকে ভিন্ন দায়িত্ব আমি দিচ্ছি। এ কথাটা কিভাবে ব্যাখ্যা করলেন, তাদেরকে বুঝালেন। তিনি আদমকে জ্ঞান শিক্ষা দিলেন। ও আল্লামা আদম আল আসমা কুল্লাহা, তার দায়িত্ব পালনের জন্য যা কিছু জ্ঞান দরকার সেই জ্ঞান শিক্ষা দিলেন। এই জ্ঞান তো ফেরেশতাদের দরকার না। এই শিক্ষা দিয়ে তারপরে ফেরেশতাদেরকে বললেন যে তোমরা বলো দেখে গেলে এই সমস্ত জানো কিনা। এই প্রশ্ন থেকে যে বোঝা গেল যে আল্লাহ তো নিশ্চয়ই জানে, তারা কদ্দূর জানে না জানে, আল্লাহ তো অজানা নাই। ফেরেশতারা বলল, হে আল্লাহ তুমি আমাদেরকে যেটুকু শিক্ষা দিয়েছো এটা তো ঠিক, আমরা কিছুই জানি না। তার মানে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বের উপযোগী জ্ঞান তাদেরকে আগেই দিয়েছেন। আদমকে যে দায়িত্ব দিতে চাচ্ছেন সেই জ্ঞান তাকে দান করলেন। এরপরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম করলেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। হে রাসূল, আপনার রব ফেরেশতাদেরকে হুকুম করলেন আদমকে সিজদা করো। সকল ফেরেশতা সিজদা করলো, ইবলিস সিজদা করলো না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অস্বীকার করলো এবং অহংকার করলো, যার কারণে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এই যে জ্ঞান শিক্ষা দিল আদমকে আলাদাভাবে, ফেরেশতাদের জিজ্ঞাসা করলো এই জ্ঞান তোমার কাছে আছে? তারা বললো যে আমাদের কাছে যা জ্ঞান আছে আপনি তো জানেন, এর ব্যতিরিক্ত তো কিছু আমাদের কাছে নাই। তখন আদমকে বললেন ওই জ্ঞান তুমি তাদেরকে শুনিয়ে দাও তো। নিজে শিখিয়ে ফেলেছেন, পটপট করে সব বলে দিলেন। এরপরে যে চিন্তা করতে বললেন তাতে এই ইমপ্রেশন হবার কথা যে আদমের জ্ঞানের দিক দিয়ে শ্রেষ্ঠত্বের কারণে সিদ্ধি করা হুকুম করা হয়েছে। এবং এটা তাফসীরকারদের মধ্যে তাফসীরে এটাই আছে। আমি কয়েকজন মুফাসসিরকে জিজ্ঞাসা করেছি, তারা বলে হ্যাঁ এটাই তো আছে। টিভিতে যারা তাফসীর করেন তাদেরকে আমি এই ব্যাখ্যা কেমন করে দিলেন, এটাই তো আমরা পড়েছি। যদি জ্ঞানের শ্রেষ্ঠত্বের কারণে আদমকে সিজদা করা হয়ে থাকে, সিজদা করার হুকুম করা হয়ে থাকে, তাহলে বিরাট প্রশ্ন জাগে এটা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে শিক্ষা দিলেন না, আদমকে আলাদা শিক্ষা দিলেন। এরপর প্রতিযোগিতায় তাদেরকে তিনি পার্সিয়ালিটি করে জয়ী করে দিলেন আদমকে, এবং হারিয়ে দিলেন, ফেল করিয়ে দিলেন ফেরেশতাদেরকে। আদমকে কোশ্চেন আউট করে দিলেন, সব জানা হয়ে গেল তার। এইরকম পার্সিয়ালিটি তো আল্লাহ করতে পারেন না, আল্লাহর জন্য এটা সাজে না, স্বাভাবিক নয়। এরকম পক্ষপাতিত্ব আল্লাহ কি করে করতে পারেন? সেজন্যই এই কথা মনে করাটা ভুল কথা। যদি জ্ঞান বেশি হওয়ার কারণে যদি নাকি আদমকে সিজদা করার যুক্তিপূর্ণ হয়, তাহলে শিক্ষকদেরকে ছাত্রদেরকে সিজদা করা উচিত। সেই ব্যবস্থা তো আল্লাহ করেননি। এই সিজদার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে ফেরেশতাদেরকে এই কথা জানানো
এই আদমকে আমি ভিন্ন দায়িত্ব দিয়েছি, ভিন্ন কাজে দায়িত্ব দিয়েছি, সেই কাজে তোমাদের সহযোগিতা লাগবে। তোমরা আদমের আনুগত্য স্বীকার করো ওইসব ক্ষেত্রে, যেসব ক্ষেত্রে আদমকে আমি দায়িত্ব দিয়েছি। এটা আপনারা সকলেই জানেন যে আল্লাহ তাআলা সকল সৃষ্টির জন্যই দায়িত্ব দিয়েছেন কোনো না কোনো ফেরেশতার উপরে। বাতাসে ফেরেশতা আছে, পাহাড়ের ফেরেশতা আছে, আগুনের ফেরেশতা আছে, বৃষ্টির ফেরেশতা আছে। আদমকে তো আল্লাহ তাআলা খেলাফতের দায়িত্ব দিয়েছেন, গোটা সৃষ্টি জগৎকে ব্যবহার করে এখতিয়ার দিয়েছেন। আদম যদি সেগুলি ব্যবহার করতে গিয়ে মন্দ উদ্দেশ্যে ব্যবহার করে, আর ফেরেশতা যদি তা ব্যবহার করতে না দেয়, তাহলে আদমের দায়িত্ব পালনে হস্তক্ষেপ করা হবে, ইন্টারফারেন্স করা হবে। মানুষকে আল্লাহ তাআলা ভালো মন্দ যেটা ধারণা যেমন দিয়েছেন, ফেরেশতাদেরকে ওই ধারণা দিয়েছেন। ফেরেশতারা মন্দ করে না, মন্দ করার ক্ষমতা তাদেরকে দেওয়া হয়নি। মানুষকে তো মন্দ করার এখতিয়ার দেওয়া হয়েছে। আগুন দিয়ে ভালো কাজ যা করার তাও করার তার এখতিয়ার আছে, মন্দ কাজ করার এখতিয়ার আছে। এখন যদি কেউ মন্দ করতে চায়, এই আগুন কারো ঘরে লাগিয়ে জ্বালিয়ে দিতে চায়, আর আগুনের দাহ্য শক্তি যদি আগুনের ফেরেশতা বন্ধ করে দেয়, তাহলে তো আদমের কর্মে হস্তক্ষেপ করা হবে। এ সেজদা মানে আনুগত্যের সেজদা, এটা কোনো ইবাদতের সেজদা নয়। এটা সব তাফসীরকারী স্বীকার করে, এটা ইবাদতের সেজদা শুধু আল্লাহকে করা চলে, এটা আনুগত্যের সেজদা। কিসের আনুগত্য? আদম যা যা করতে চায়, আদম সন্তান যা কিছু করতে চায়, সেখানে তোমরা ইন্টারফেয়ার করবে না। আচ্ছা, ঠিক আছে, বোঝা গেল যে ফেরেশতাদেরকে আনুগত্য প্রকাশ করার জন্য, আদমের কর্মজীবনে কার্যকলাপে হস্তক্ষেপ না করার জন্য, ইন্টারফেয়ার না করার জন্য আনুগত্য গ্রহণ করা হলো। জিন তো ফেরেশতা না, ইবলিস তো নূরের তৈরি না। কোরআন শরীফে আছে ওয়াকানা মিনাল জিন, জিনের তৈরি। তাকে সিজদা করতে বলা হলো কেন? তাকে আলাদা করে সিজদা করতে বলা হয়নি, যেহেতু সে ইবাদত করতে করতে আল্লাহর কাছে এত মর্যাদা পেয়ে গেল যে ফেরেশতার সমান মর্যাদা হয়ে গেল তার। সেই জন্য তার উপরে সিজদা করা করতে বসে পড়ল, ফেরেশতার মর্যাদা হয়ে গেল যাওয়ার কারণে। যখন সিজদা করল না, তখন এই যে দোষ ধরা হলো, ইবলিসও তো স্বীকার করে নিল যে এই হুকুম তার উপরে বর্তায়। না হলে সে তো বলতো যে আমি কি দোষ করলাম, আমি তো ফেরেশতা না, আমাকে তো সিজদা করতে তুমি বলো নাই, আমি সিজদা না করে দোষ করলাম কি? এই আর্গুমেন্ট তো সে দেয়নি। সে বরং বলছে যে আমি সিজদা করবো কিভাবে? খালাকতানি মিন নার ওয়া খালাকাহু মিন তিন, তাকে মাটি দিয়ে পয়দা করেছে, আমাকে আগুন দিয়ে পয়দা করেছে, আমি তার থেকে শ্রেষ্ঠ, আমি কি করে সিজদা করি? এই আর্গুমেন্ট দ্বারা তো বোঝা গেল যে সিজদা করার হুকুম তার উপরে যে বর্তা, এটা স্বীকার করেছে, কিন্তু সে অস্বীকার করলো। এরপরে আল্লাহ বলছেন ওয়াইজ কুলনা ইয়া আদম ওকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকা ফিল জান্নাহ ওকুলু মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি আশ-শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা আদমকে বললেন, তুমি এবং তোমার স্ত্রী বেহেশতে বসবাস করো এবং যেখান থেকে যা তোমার খাবার ইচ্ছা খেতে থাকো, শুধু ওই একটা গাছের কাছে যেও না, যদি তোমরা যাও সেখানে তাহলে তোমরা জালিম হয়ে যাবে। এখানে একটা পয়লা প্রশ্ন জাগে, আল্লাহ তো পয়লা ঘোষণা করেছেন জাআলুন ফিল আরদি খলিফা, এই পৃথিবীতে পাঠাবার জন্য তো তাকে তৈরি করা হয়েছে। পৃথিবীতে পাঠাবার আগে বেহেশতে পাঠালো কেন? বেহেশতে পাঠাবার উদ্দেশ্য দুটো উদ্দেশ্য। একটা হচ্ছে এই দুনিয়াতে ইবলিসের মতো যোগ্য দুশ্মন তার মোকাবেলা করবে। সে যে কত বড় দুশ্মন এই সম্বন্ধে আইডিয়া দেওয়া প্রয়োজন, এবং সেই আইডিয়া দেওয়ার জন্য বেহেশতে যাওয়ার দরকার ছিল। আর উদ্দেশ্য হচ্ছে বেহেশতে পাঠাবার, একথা আদমকে জানাবার জন্য যে দুনিয়া তুমি চিরদিন থাকবে না, তোমার চিরস্থায়ী বাসস্থান এই বেহেশত, কিন্তু এটা অর্জন করতে হবে, আপনা আপনি পাওয়া যাবে না।
দুনিয়াতে তোমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে এই দায়িত্ব ঠিকমতো পালন করলে এই বেহেশতে থাকবে। সেই বেহেশতের আকর্ষণ সৃষ্টি করার উদ্দেশ্যে যে এই বেহেশত কেমন আরামের জায়গা, যেখানে কোনো কিছুর অভাব নাই, কোনো কিছু কষ্ট করে অর্জন করতে হয় না, সবকিছু আপনা আপনি হয়ে যায়। তার পোশাকও সরকারি পোশাক, খাবার দাবার সবকিছুই শুধু ভোগ, সেখানে কোনো পরিশ্রম করতে হয় না, কোনো সাধনা করতে হয় না, কষ্ট করতে হয় না, রোদে কষ্ট হয় না, শীতে কষ্ট হয় না, কলেজে আছে এই সমস্ত কথা বিভিন্ন জায়গায়। এই বেহেশত সম্বন্ধে ধারণা দেওয়ার জন্য, এই বেহেশত তোমার আসল বাড়ি, স্থায়ী বাড়ি এখানে, এখানে তুমি কি থাকবার জায়গা পাবে পার্মানেন্টলি। শর্ত হচ্ছে দুনিয়াতে এটা অর্জন করে আসতে হবে, দুনিয়াতে যে দায়িত্ব দিয়ে পাঠানো হচ্ছে সে দায়িত্ব পালন করে এটা হাসিল করতে হবে। ইবলিস যে কত বড় দুশমন যে বেহেশত তাকে ধোঁকা দিতে পারে, এটার প্রয়োজনে ইবলিসকে এবং আদমকে একই সঙ্গে বেহেশতে থাকতে দেওয়া হলো, বেহেশতে থাকার জন্য বলা হলো। এরপরে বলল ফাযাল্লাহুমা শায়তানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফীহি। আদম এবং হাওয়াকে এই দুজনকেই পদস্খলিত করে ফেলল ইবলিস, পদস্খলিত করে ফেলল এবং ফাযাল্লাহুমা শায়তানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফীহি, তারা যে অবস্থায় বেহেশতে ছিল এই অবস্থা থেকে তাদেরকে বের যাওয়ার জন্য বাধ্য করল। প্রশ্ন হলো যে দুনিয়াতে পাঠাবার জন্য তো সৃষ্টি করা হয়েছে, বেহেশত থেকে তা শয়তান বের করবে কেমনে? অর্থাৎ যেভাবে বেহেশতে যে অবস্থায় ছিল এই অবস্থার থেকে বের করে দিল। এইভাবে যদি ইবলিসের ধরে না পড়তো তাহলে এইভাবে বেরোতো না। ইবলিস যেভাবে বের করেছে এইভাবে বেরোতে হতো না। সম্মানের সঙ্গে যেভাবে বের হওয়া দরকার সেভাবেই বের হতে পারতেন। এই জন্য ইবলিস বের করেছে কথাটা বলেছে। ইবলিস সম্মানের সঙ্গে বের করে দেওয়ার ব্যবস্থা করে নাই, বরং অসম্মানের সঙ্গে বের করার ব্যবস্থা করেছে। এই যে পথভ্রষ্ট করলো, পদস্খলন করলো, পথভ্রষ্ট শব্দ ব্যবহার করা হয়নি, পদস্খলন সূরা আরাফে আছে। এটাকে বলছে যে দৃঢ়তার অভাব ছিল। আদম হাওয়া যে ইচ্ছাকৃতভাবে আল্লাহ নাফরমানি করার উদ্দেশ্যে এই ফল খেয়েছে এটা নয়। তাকে ধোঁকা দিয়ে প্রতারণা করে ইবলিস তাকে ফুসলে এই কাজটা করে ফেলছে। এটা করলে আল্লাহ নাফরমানি হবে এই চেতনা তখন ছিল না, তার আজমার অভাব ছিল, তার দৃঢ়তার অভাব ছিল। সেটাও কারণ ছিল আছে সূরা আরাফের মধ্যে ইবলিস কিভাবে ধোঁকাটা দিতে পারল। ইবলিস বলছে আমি তোমাদের খুব শুভাকাঙ্ক্ষী, তোমাদের বন্ধু, জানো কি জন্য এই গাছটার কাছে নিষেধ করেছে? এই গাছের ফল খেলে চিরদিন বেহেশতে থাকতে পারবে। এই গাছের ফল খেলে এখান থেকে তোমাদের যেতে হবে না। এই বেহেশতের এই আকর্ষণ এটার দ্বারা প্রলুব্ধ হয়ে গেল। এটার রেজাল্ট আল্লাহ নাফরমানি হয়ে যাচ্ছে এটা খেয়াল করে নেই। চিরস্থায়ীভাবে এখানে থাকতে পারবে, এইভাবে এই আরামে চিরকাল থাকতে পারবে, এই লোভে প্রতারিত হয়ে গেল। আল্লাহ নাফরমানি করার নিয়তে এই কাজ করে নাই। এই ফল খাওয়ার সাথে সাথেই তাদের যে ন্যাচারাল পোশাক ছিল আল্লাহর দেওয়া সরকারি পোশাক পড়ে গেল। তখন তার গাছের পাতা দিয়ে লজ্জাস্থান ঢাকলো, কারণ সে গাছ এইভাবেই। এরপরে আল্লাহ বলছেন ফাতালাক্কা আদম মিন রাব্বিহি কালিমাতিন ফাতাবা ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। আল্লাহ তাআলা আদমকে কিছু কথা শিক্ষা দিলেন, যার দ্বারা তারা তওবা করলেন এবং আল্লাহ তাআলা মেহেরবান, আল্লাহ তওবা কবুল করলেন। কি কথা শিক্ষা দিলেন সেটা কোরআনে আরেক জায়গায় আছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই তওবার ভাষাও আল্লাহ তাদেরকে শিক্ষা দিলেন এবং আল্লাহ সেখানে ভাষায় তওবা করলেন, আল্লাহ তাদের তওবা কবুল করলেন। তওবা কবুল করলেন মানে তাদের গুনাহ মাফ করে দিলেন।
এই যে ভুলটা হয়ে গেছে, ইচ্ছাকৃতভাবে আল্লাহর হুকুম অমান্য না করলেও আল্লাহর হুকুম অমান্য তো হয়ে গেল। এই যে ভুলটা হয়ে গেল, অপরাধটা হয়ে গেল, এই জন্য তারা আল্লাহ সেখানে দোয়া করলেন, সেই দোয়া আল্লাহ কবুল করলেন, মাফ করে দিলেন। এই যে একটা প্রচার আছে, ব্যাপকভাবে আছে, যে 300 বছর পর্যন্ত তারা দুনিয়াতে ভিন্ন ভিন্ন 2 জায়গায়, শ্রীলঙ্কায় নাকি আদমকে পাঠিয়েছে, আর জেদ্দায় পাঠিয়েছে হাওয়াকে। জেদ্দা মানে জেদ্দাতুন মানে দাদি, এবং জেদ্দাতে মানে এই মা হাওয়ার কারণেই এই নাম হয়েছে সে জায়গার, আমাদের সবার দাদি। এবং একটা জায়গা মাটির দেওয়াল দিয়ে ঘেরা, আমি দেখেছি সেখানে, এটা প্রবাদ যে এখানে তার কবর আছে, মাটির দেওয়াল দিয়ে ঘেরা, ভিতরে যাওয়া যায় না। তো লোকেরা বলল যে এখানে মা হওয়ার কবর। যাই হোক, যদি তওবা কবুল হয়ে তাকে বেহেশতেই থাকতেই, তাহলে দুনিয়াতে 300 বছর তওবা করবে কেন? দুনিয়াতে কি জন্য পাঠানো হলো? আল্লাহ তো বলছেন আমি খলিফা হিসেবে দুনিয়া পাঠাচ্ছি। যারা ওই ব্যাখ্যা করে, আমি তাবলীগী জামাতে ওই ব্যাখ্যা শুনেছি ওয়াজের মধ্যে, যে ওই ফল খাওয়ার কারণে তাদের পেটে পায়খানা সৃষ্টি হইল। পবিত্র বেহেশতে পায়খানা রাখার জায়গা নেই, সেই জন্য তাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দেওয়া হয়েছে পায়খানা করার জন্য। এখান থেকে পাকসাফ হয়ে সারলে, তসবিহ তেলাওয়াত করে পাকসাফ হয়ে সারলে, তারপর তাদেরকে সেই পবিত্র জায়গায় নেওয়া হবে। আরেকটা কারণ, যে এই যে ভুল করলো, অন্যায় করলো, আল্লাহ নাফরমানি হয়ে গেল, এই জন্য শাস্তির জন্য দুনিয়া পাঠানো হয়েছে। আল্লাহ বলছেন খলিফা, খেলাফতের দায়িত্ব পালনের জন্য পাঠানো হয়েছে, আর তারা বলছেন শাস্তির জন্য, পায়খানা করার জন্য। ওইগুলি তো নিশ্চয়ই ভুল অর্থ। সঠিক অর্থ এটি যে আল্লাহ খেলাফত কায়েমের জন্য পাঠানো হয়েছে দুনিয়ায়। যখন আল্লাহ হুকুম করলেন ইহবিতু মিনহা জামিআ, আদম ইবলিস সবাইকে বলছে সবাই বেরিয়ে যাও। যখন ঘাবড়ে গেলেন আদম আলাইহিস সালাম, হাওয়া দুজনে ঘাবড়ে গেলেন যে সর্বনাশ, এই বেহেশতে পর্যন্ত যে ধোঁকা দিতে পারছে, সেই দুশ্মন দুনিয়াতেও আমার সঙ্গে থাকবে, কি করে আমি তার ধোঁকা থেকে বাঁচবো? বেহেশতে বাঁচতে পারলাম না, সেখানে বাঁচবো কেমনে? তখন আল্লাহ তাআলা সান্ত্বনা দিলেন, ওয়াইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কোনো ঘাবড়াবার ব্যাপার না, আমার কাছ থেকে যখন তোমার কাছে যে কোনো বাণী যাবে, হুদান গাইডেন্স, আমার কাছে যে গাইডেন্স যাবে, এই গাইডেন্স মানলে কোনো আর কিছু আশঙ্কা নেই। এই কথা সান্ত্বনা দিয়ে আদমকে পাঠালেন। এই যে কাহিনীটা, এই কাহিনীটির ভিতর দিয়ে যে শিক্ষা আল্লাহ দিচ্ছেন, সেটা হচ্ছে এই পৃথিবীতে মানুষের আসল মর্যাদা হওয়া উচিত তার খলিফা হিসেবে। যদি আল্লাহর হাদায়াত অনুযায়ী দুনিয়ায় জীবনযাপন করে, ওই মর্যাদা অবশ্যই পাবে। আর যদি ইবলিসের পাল্লায় পড়ে যদি দুনিয়ায় আল্লাহর হাদায়াতকে অমান্য করে চলে, তাহলে ইবলিস যে দুজকে যাবে, তার সঙ্গে সেই দুজকে যেতে হবে। এটা হচ্ছে 1 নম্বর শিক্ষা, যে আল্লাহ তাআলা এখানে জানাচ্ছেন যে এই দুনিয়াতে মানুষকে অন্ধকারে ছেড়ে দেননি। কিভাবে এখানে চলবে তার জ্ঞান অর্জনের জন্য অন্ধকারে হাতড়ে মরার জন্য ব্যবস্থা করেন নাই। তাকে আলোর ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। এখানে তাকে কি করতে হবে না করতে হবে সেই জ্ঞান, এই জন্য পয়লা মানুষটিকেই নবী বানানো হয়েছে। আর যদি পয়লা মানুষটি নবী না হয়, তাহলে জ্ঞান পাবেন কোথায়? আর ওহির মাধ্যমে জ্ঞান তো নবী ছাড়া পাঠানোর ব্যবস্থা আল্লাহ করেননি, আল্লাহর সিস্টেম নয়। সেই জন্য পয়লা মানুষটিকে আল্লাহ নবী বানিয়েছেন। দুনিয়াতে নবীগণকে কোনো সময় গুনাহগার বলে গণ্য করার কোন স্কোপ নাই। আল্লাহ তাআলা কোন গুনাহগার ব্যক্তিকে নবী বানান নাই। এখানেও
এই প্রতিবাদ আসে যে তাকে 300 বছর তওবা করতে বলা হয়েছে, তার মানে গুনাহগার ছিল। আল্লাহ গুনাহগার লোককে নবী বানায় না, এবং আদমকে গুনাহগার অবস্থা বানায় নেই, গুনাহ মাফ করার পরে পবিত্র হয়ে তিনি দুনিয়া এসেছেন। সুতরাং এখানে এসে তওবা করার তো প্রশ্নই ওঠে না। এসব কিসসা কাহিনী ইসরায়েলিদের থেকে আরো কত জায়গা থেকে এগুলি তফসিরুল কুরআন বহু জায়গায় বলছেন যে এই সমস্ত অনেক কিসসা কাহিনী তফসিরে ঢুকে গেছে, গল্পের মতো ভালো লাগছে, কেউ ঢুকিয়ে দিয়েছে। কিন্তু এগুলি হাদিসের ভিত্তিতে, যে হাদিস যেগুলি নাকি যাচাই বাছাই করে সহি ঠিক করা হয়েছে, তার ভিত্তিতে তারা তফসিল লিখেছে, তারা এগুলি লিখতে পারে না। তফসিল লিখতে গিয়ে বহু গল্প কাহিনী যেগুলি এসেছে এগুলি হাদিসের ভিত্তিতে আসেনি, এগুলি অন্য কাহিনী যারা পেয়েছে তাদের মধ্যে কেউ কেউ এই কাহিনী এখানে ঢুকিয়ে দিয়েছে। আমরা এখান থেকে এই শিক্ষা, পয়লা শিক্ষা, যে আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে এই উদ্দেশ্যে পাঠিয়েছেন এবং এই উদ্দেশ্য পূরণের জন্য তিনি তাকে যখন যা প্রয়োজন সে জ্ঞান দান করেছেন। তাকে জ্ঞান অর্জনের জন্য অন্ধকারে হাত পাতে হয়নি, তাকে আশার বিচার খেতে হয়নি, সহজভাবেই নর্মালি আল্লাহ তাআলা জ্ঞান তাদের কাছে এসেছে নবীদের মাধ্যমে। এই জ্ঞান সংরক্ষণ যারা করেছে এবং সে অনুযায়ী চলেছে তারা পথভ্রষ্ট হয়নি। ইবলিসের কথা বলা হয়েছে যে ইবলিসের দাবি ছিল যে খেলাফতের মর্যাদাটা তাকে দেওয়া উচিত ছিল। আদমকে যে দিল, আদম তার হিসাবে কম মর্যাদার লোক, আগুন থেকে তাকে তৈরি করেছে, সে শ্রেষ্ঠ, এটা তার দাবির কোনো ভিত্তি নেই। এই যে অহংকার, এটি হচ্ছে ইবলিসের চরিত্র। এখানে আমাদের শিক্ষা দেওয়া হয়েছে যে মানুষ এবং জিনের মধ্যে প্রকৃতিগতভাবে দেখা যাচ্ছে যে ইবলিস অহংকার করলো, অন্যায়টা করলোই, আল্লাহর হুকুম অমান্য করলো জেনে বুঝে, এরপরে তার উপরে অহংকার করলো, আমি ঠিকই করছি। আল্লাহকে তো অবিশ্বাস করতো না, আল্লাহর সঙ্গে তো তর্কই করলো। কিন্তু দেখা গেল আদম যেই মাত্র টের পেল যে এটা ভুল হয়ে গেছে, এমনি অনুতপ্ত হয়ে গেল। মানুষের চরিত্র হচ্ছে এটা, ভালো মানুষের চরিত্র এটা, যে ইচ্ছাকৃতভাবে গুনাহ করে না। ভালো মানুষের পরিচয় হচ্ছে, ন্যাক মানুষের স্বভাব হচ্ছে ভুলে বন্ধ কাজ করে ফেলতে পারে, যে মুহূর্তে ভুল টের পাবে তখনই তওবা করে অনুতপ্ত হয়। আর ইবলিসের স্বভাব হচ্ছে এটা, অন্যায় করবে, এর উপরে অন্যায়ের উপরে জিদ করবে, চুরির উপরে সিনাজুরি করবে। এই হচ্ছে পার্থক্য। এবং মানুষের মধ্যে এরকম দুই রকম চরিত্রের মানুষ আছে, আদমের চরিত্রের মানুষও আছে, ইবলিসের চরিত্রের মানুষও আছে। এখানে আল্লাহ শিক্ষা দিয়েছেন যে ইবলিসের চরিত্রের মানুষ হওয়ার থেকে বাঁচতে হবে এবং তোমাদের আদি পুরুষ আদমের চরিত্র গ্রহণ করো। ভুল হয়ে গেছে, ভুল স্বীকার করে অনুতপ্ত হয়ে তওবা করে সঠিক পথে চলার চেষ্টা। এই যে সিজদার কথাটা বলছিলাম, যে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা এই দায়িত্ব দিয়েছেন যে আদম দুনিয়াতে যা কিছু করবে, যেহেতু বস্তু জগৎ তার ব্যবহার করতে হবে, সেই ব্যবহারে সে যেমনি খুশি এমনি ব্যবহার করতে পারবে, সেখানে ফেরেশতা যেন বাধা না দেয়। মন্দ কাজে ব্যবহার করতে যাচ্ছে, ফেরেশতা বাধা দিল, তাহলে তো মন্দ কাজটা করতে পারবে না। এই আনুগত্যটা ফেরেশতার দিকে আল্লাহ নিয়েছেন। তাছাড়া এমন হাদিসে আছে যে যত সুচিন্তা মানুষের মনে আসে সেগুলি ফেরেশতাদের মাধ্যমে আসে, যত কুচিন্তা মানুষের মনে আসে ইবলিস সাহেবের মাধ্যমে আসে। এই জন্যই যত থিওরি, যত নীতি আল্লাহর মর্জির বিপরীত, আল্লাহর অপছন্দনীয় যত প্রথা, নীতি, রীতি, আইন, কানুন, সব কিছু যারাই বানাক সব ইবলিসের খলিফা। কারণ ইবলিসের মগজ থেকে মধ্যে এসেছে, ইবলিসের মগজ থেকে এসেছে সব। ইবলিস মূল কারখানা হচ্ছে ইবলিসের মগজ।
কার্ল মার্ক্সের থিওরি হোক, আরো যত দার্শনিক আছে ইসলামের বিপরীত চিন্তাধারা দিনকে গুমরাহ করেছে, এইসব ইবলিসের খলিফা। ইবলিসের থেকে তারা এই কুচিন্তা পেয়েছে ইসলামের বিরুদ্ধে ব্যবহার করার জন্য। এরপরে আমরা যে শিক্ষা পেলাম সেটা হচ্ছে যে বেহেশতে আমাদের স্থায়ী ঠিকানা, এই দুনিয়া কোনো স্থায়ী ঠিকানা নয়। এই যে হাদিসে আছে আর দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির, এর ব্যাখ্যা এটি তো হয় যে মুমিন কখনো এই দুনিয়াকে নিজের বাড়ি মনে করে না। জেলখানে যারা থাকে সারা জীবন জেলখানায় থাকে, তবু এটাকে তাদের বাড়ি মনে করবে না। এই অর্থে বলা হয়েছে মুমিন এই দুনিয়াটাকে স্থায়ী আবাস তাদের বাসস্থান হিসেবে গণ্য করে না। যেমন জেলখানার লোকেরা জেলে যত বছরই থাকুক এটাকে তাদের বাড়ি মনে করে না। আর কাফেররা দুনিয়াকে মনে করে বেহেশত তো চিরস্থায়ী জিনিস, তারা দুনিয়াটাকে চিরস্থায়ী ভোগের জিনিস বলে তারা মনে করে। এই হচ্ছে মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য। এই দুনিয়াটাকে তারা ক্ষণস্থায়ী দুনিয়া, চিরস্থায়ী মনে করে না, ক্ষণস্থায়ী মনে করে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের কৃষিভূমি। কৃষি ক্ষেত্রে মানুষ কাজ করতে যায়, ঘুমাইতে যায় না, আরাম করতে যায় না। এখানে কষ্টের, এখানে কর্ম করার স্থান এটা, এবং যে কর্ম করবে সে ফসলটা সেখানে পাবে। জমিতে যে ফসল বুনবে সেই ফসলই বাড়িতে পাবে। আল্লাহ তাআলা মানুষকে বড় উচ্চ মর্যাদা দান করেছেন, যে মর্যাদা ফেরেশতাদেরকে তিনি দেননি। ফেরেশতাদেরকে মন্দ কাজের ধারণা দিয়েছেন, কিন্তু মন্দ কাজ করার এখতিয়ার না দেওয়ার কারণে তারা সবসময় আল্লাহর হুকুম পালন করে চলছে। ইয়াফালুনা মা ইউমারুন, যা হুকুম করা হয় তাই তারা করে। লা ইউসিনাল্লাহ, হ্যাঁ, আল্লাহ তাআলা নাফরমানি তারা করে না। সেই কারণে তাদের এই যে মন্দ কাজ থেকে বেঁচে আছে, এটা তাদের কোনো ক্রেডিটটা নাই। ক্রেডিট থাকলে তো তাদেরকে বেহেশত দেওয়ার কথা বলতো। ফেরেশতাদের কোনো পুরস্কার তো পাবে না। ফেরেশতারা যেহেতু মন্দ কাজ করার ক্ষমতাই নাই, এখতিয়ারই নাই, সেই জন্য তারা পুরস্কার পাবে না। বেহেশতে ফেরেশতা থাকবে পাহারাদার, তাদের ডিউটি করার জন্য, বেহেশত ভোগ করার জন্য না। দুজগত ফেরেশতা থাকবে শাস্তি পাওয়ার জন্য তো না। জেলেরা যে জেলে আছে, জেল পুলিশ তাকে শাস্তির জন্য আছে, সেখানে ফেরেশতা সেখানে এই জেল পুলিশের মতো থাকবে। তো প্রকৃতপক্ষে মানুষ এই পৃথিবীতে যদি আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী ঠিক মতো চলে, তাহলে বেহেশতে যাবে এবং চিরদিন সেখানে স্থায়ীভাবে আরামে থাকবে। আর যারা নাকি তা করবে না, তারা বেহেশতে যেতে পারবে না এবং চিরকাল তারা শাস্তি ভোগ করবে। এই যে আদম সৃষ্টির হাকিকত সম্বন্ধে আমি যে আলোচনা করলাম, যারা আমার কথা শুনছেন, আমি তাদের সবাইকে বলবো যে আদম সৃষ্টির হাকিকত বইটা যদি পড়েন তাহলে পরে ভালোভাবে এটার বিস্তারিত কথা জানতে পারবেন। অনেক ভুল ধারণা আছে মানুষের এই ব্যাপারে, আমি সেই ভুল ধারণা সবগুলো উল্লেখ করলাম না। ওই যে বলছিলাম যে জ্ঞানের দিক দিয়ে আদম শ্রেষ্ঠ, এই জন্য সিজদা করার হুকুম করা হয়েছে, এটার প্রতিবাদ ছিল। আরেকটা পয়েন্ট যুক্তি আমার দেওয়া হয়নি, সেই যুক্তিটা উল্লেখ করছি এখন। আল্লাহ তো যাকে যে দায়িত্ব দিয়েছেন সে দায়িত্বের উপযোগী এলেম দেবেন। ফেরেশতাদেরকে তাদের দায়িত্ব অনুযায়ী এলেম দিয়েছেন, আদমের দায়িত্ব অনুযায়ী এলেম দিয়েছেন। সেখানে তো প্রতিযোগিতার ব্যাপার না, একজন আরেকজনের শ্রেষ্ঠত্বের কোনো ব্যাপার না। যেমন আমরা তাদেরকে ডাক্তার বানাতে চাই, তাদেরকে ডাক্তারি বিদ্যা শিখাই, ইঞ্জিনিয়ারিং শিখাই না। যাদেরকে ইঞ্জিনিয়ার বানাবার সিদ্ধান্ত আমরা করি তাদেরকে ইঞ্জিনিয়ারিং বিদ্যা শিখাবে, ডাক্তারি শিখাই না।
এখন ডাক্তার বলো না ইঞ্জিনিয়ার বলো, এটা তো একটা হাস্যকর প্রশ্ন। ডাক্তারের জায়গায় ডাক্তার জ্ঞানী, ইঞ্জিনিয়ারের জায়গায় ইঞ্জিনিয়ার জ্ঞানী, এই দুজনের সঙ্গে কোনো প্রতিযোগিতা নাই, এই দুজনের মধ্যে তুলনা করার কোনো রাস্তা নাই। ঠিক তেমনি আদম এবং ফেরেশতার মধ্যে কোনো তুলনার কোনো সুযোগ নাই। সেই জন্য একজন একজন থেকে শ্রেষ্ঠ, একথা ঠিক নয়। ফেরেশতার জায়গায় শ্রেষ্ঠ, ফেরেশতার জায়গায় অবশ্যই মানুষ থেকে শ্রেষ্ঠ ফেরেশতার জায়গায়। আবার মানুষের জায়গায় শ্রেষ্ঠ, সেখানে ফেরেশতার সঙ্গে তুলনার কোনো, ফেরেশতার সঙ্গে আদমের কোনো প্রতিযোগিতার ব্যাপার নয়। এই কথাগুলি যদি ঠিক মতো মানুষ জানে তাহলে কোনো বিভ্রান্ত হবে না, আল্লাহর সঠিক জ্ঞানের আলো পাবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।